ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি। এই ভিডিওর বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা প্রথম অধ্যায় শারীরিক সক্ষমতার ধারণা থেকে টেক্সট বইয়ের প্রশ্নের উত্তর। তোমাদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের প্রথমেই আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরে আছে দক্ষতা সম্পর্কিত উপাদান হলো, এখানে ক নম্বর অপশন দেওয়া আছে পেশি শক্তি, খ নম্বর অপশন দেওয়া আছে নমনীয়তা, গ নম্বর অপশন দেওয়া আছে গতি, আর ঘ নম্বর অপশন দেওয়া আছে দেহ উপাদান। এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা গতি। এরপর 2 নম্বর প্রশ্ন, স্বাস্থ্য সম্পর্কিত উপাদান হলো, এখানে ক নম্বর অপশন দেওয়া আছে গতি, খ নম্বর অপশন দেওয়া আছে ভারসাম্য, গ নম্বর অপশন দেওয়া আছে পেশি সহনশীলতা, আর ঘ নম্বর অপশন দেওয়া আছে ক্ষমতা। এখানে সঠিক উত্তর হবে পেশি সহনশীলতা। এরপর 3 নম্বর প্রশ্ন, শারীরিক সক্ষমতা কি? ক নম্বর অপশন দেওয়া আছে সুস্থ ও ভালো থাকার একটা অবস্থা, খ নম্বর অপশন দেওয়া আছে দৈনন্দিন কাজে ক্লান্ত না হয়ে দীর্ঘক্ষণ অনায়াসে কাজ করার ক্ষমতা, গ নম্বর অপশন আছে দীর্ঘক্ষণ দৈনন্দিন কাজ করার পরে ক্লান্ত না হয়ে পুনরায় কাজ করার মানসিকতা ও শক্তি বজায় থাকার অবস্থা, আর ঘ নম্বর অপশন দেওয়া আছে উপরের সব কয়টি ক্ষেত্রে। এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা উপরের সব কয়টি ক্ষেত্রে। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে শারীরিক সক্ষমতাকে কটি ভাগে ভাগ করা যায়? এখানে ক নম্বর অপশন আছে 2টি, খ নম্বর অপশন আছে 3টি, গ নম্বর অপশন আছে 4টি, আর ঘ নম্বর অপশন আছে 5টি। এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা 2টি। তারপর 5 নম্বর প্রশ্ন, স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানকে কটি ভাগে ভাগ করা যায়? এখানে ক নম্বর অপশন আছে 2টি, খ নম্বর অপশন আছে 5টি, গ নম্বর অপশন আছে 3টি, আর ঘ নম্বর অপশন আছে 6টি। এখানে সঠিক উত্তর হবে 5টি। এরপর 6 নম্বর প্রশ্ন, স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানগুলি কি কি? এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা পেশি শক্তি, নমনীয়তা, পেশি সহনশীলতা, হৃদ শ্বসনতান্ত্রিক সহনশীলতা, দেহ উপাদান। এরপর 7 নম্বর প্রশ্ন হচ্ছে দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানকে কটি ভাগে ভাগ করা যায়? এখানে ক নম্বর অপশন আছে 2, খ নম্বরে আছে 3, গ নম্বরে আছে 6, আর ঘ নম্বরে আছে 11। এখানে সঠিক উত্তর হবে 6। এরপর 8 নম্বর প্রশ্ন, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে কি বলা হয়? ক নম্বর আছে ক্ষমতা, খ নম্বর আছে ক্ষিপ্রতা, গ নম্বর আছে পেশি শক্তি, আর ঘ নম্বরে আছে গতি। এখানে সঠিক উত্তর হবে গতি। তারপর 9 নম্বর প্রশ্ন, পেশি সংকোচনের মাধ্যমে বাধার বিরুদ্ধে পেশি বা পেশিসমূহকে কাজ করার সক্ষমতাকে কি বলে? এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা পেশি শক্তি। এরপর 10 নম্বর প্রশ্ন, দ্রুততার সঙ্গে তাৎক্ষণিক পেশি সংকোচন ও প্রসারণের মাধ্যমে সর্বোচ্চ শক্তি উৎপাদন করার সক্ষমতাকে কি বলা হয়? এখানে ক নম্বরে অপশন আছে পেশি শক্তি, খ নম্বরে আছে ক্ষমতা, গ নম্বরে আছে সমন্বয়, আর ঘ নম্বর আছে ভারসাম্য। এখানে সঠিক উত্তর হবে খ নম্বরটা ক্ষমতা। 11 নম্বর প্রশ্ন, ভারসাম্যকে কটি ভাগে ভাগ করা যায়? ক নম্বরে আছে 2, খ নম্বর আছে 3, গ নম্বর আছে 4, আর ঘ নম্বর আছে 5। এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা 2। 12 নম্বর প্রশ্ন, স্থির ভারসাম্যের উদাহরণ কোনটি? ক নম্বর অপশন আছে যোগাসন, খ নম্বর আছে জিমন্যাস্টিক্স, গ নম্বর আছে ব্রতচারী, ঘ নম্বর আছে কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা যোগাসন। এরপর 13 নম্বর প্রশ্ন হচ্ছে কোন ক্রিয়াকলাপের ক্ষেত্রে ক্ষিপ্রতার প্রয়োজন হতো সবচেয়ে বেশি? এখানে ক নম্বরে আছে 200 মিটার দৌড়, খ নম্বরে আছে 100 মিটার দৌড়, গ নম্বরে আছে 1500 মিটার দৌড়, আর ঘ নম্বরে আছে খোখো। এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা খোখো। এরপর 14 নম্বর, জিমন্যাস্টিক্স কৌশল প্রদর্শন কোন ভারসাম্যের উদাহরণ? এখানে ক নম্বর আছে স্থির ভারসাম্য, খ নম্বর আছে গতিশীল ভারসাম্য, গ নম্বর আছে স্থির ও গতিশীল ভারসাম্য, আর ঘ নম্বরে আছে কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে খ নম্বরটা গতিশীল ভারসাম্য। তারপর 15 নম্বর প্রশ্ন, যোগাসন কৌশল প্রদর্শন কোন শ্রেণীর ভারসাম্যের উদাহরণ? এখানে ক নম্বর অপশন আছে স্থির ভারসাম্য, খ নম্বর অপশন আছে গতিশীল ভারসাম্য, গ নম্বর আছে
স্থির ও গতিশীল ভারসাম্য, আর ঘ নম্বর আছে কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা, স্থির ভারসাম্য। এরপর 16 নম্বর প্রশ্ন হচ্ছে শারীরিক সক্ষমতার সুফল কি? ক নম্বর অপশন আছে সঠিক ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। খ নম্বরে আছে উদ্বেগ নিয়ন্ত্রণ ও যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। গ নম্বরে আছে শারীরিক বৃদ্ধি ও বিকাশ সুষমভাবে হয়। আর ঘ নম্বরে আছে উপরের সব কয়টি। এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা, উপরের সব কয়টি। 17 নম্বর প্রশ্ন 4 আকৃতি অনুকরণের অসীম পথে হাঁটার ক্ষেত্রে প্রথম 15 মিনিট কোন দিকে হাঁটতে হবে? এখানে ক নম্বরে আছে উত্তর থেকে দক্ষিণ দিকে, খ নম্বরে আছে দক্ষিণ থেকে উত্তর দিকে, গ নম্বরে আছে পূর্ব থেকে উত্তর দিকে, আর ঘ নম্বরে আছে পূর্ব থেকে দক্ষিণ দিকে। এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা, উত্তর থেকে দক্ষিণ দিকে। এরপর 18 নম্বর 4 আকৃতির অনুকরণের অসীম পথে হাঁটার ক্ষেত্রে হাঁটার সময়কাল কত? এখানে ক নম্বর অপশন আছে 15 মিনিট, খ নম্বর অপশন আছে 20 মিনিট, গ নম্বর অপশন আছে 30 মিনিট, আর ঘ নম্বর অপশন আছে 40 মিনিট। এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা, 30 মিনিট। 19 নম্বর প্রশ্ন 4 আকৃতি অনুকরণের ইনফিনিটিভ রান অসীম পথে হাঁটার সময় কিভাবে হাঁটতে হয়? ক নম্বরে আছে যে কোনো জুতো ব্যবহার করে, খ নম্বরে আছে পাম শু ব্যবহার করে, গ নম্বরে আছে হাঁটার জন্য বিশেষ জুতো ব্যবহার করে, আর ঘ নম্বরে আছে খালি পায়ে। এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বর, খালি পায়ে। এরপর 20 নম্বর প্রশ্ন 4 আকৃতিতে ইনফিনিটিভ হাঁটতে উপকারিতা কি? ক নম্বর অপশন আছে হাড়ের সংযোগ স্থানগুলির নমনীয়তা বৃদ্ধি পায়, খ নম্বরে আছে অ্যাকুপাংচার ও অ্যাকুপ্রেশার পয়েন্টে চাপ সৃষ্টি হয়, গ নম্বরে আছে হজমের সমস্যা সমাধান হয়, আর ঘ নম্বরে আছে উপরের সব কয়টি। এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা, উপরের সব কয়টি। 21 নম্বর প্রশ্ন 1 বছর ধরে 4 আকৃতিতে ইনফিনিটিভ অসীম পথে হাঁটার উপকারিতা কি? ক নম্বরে আছে রক্তে শর্করার পরিমাণের মাত্রা নিয়ন্ত্রণ করে, খ নম্বর অপশন হচ্ছে দৃষ্টিশক্তি বাড়ায়, গ নম্বর অপশন আছে শ্রবণ শক্তির উন্নতি ঘটে, আর ঘ নম্বরে আছে উপরের সব কয়টি। এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা, উপরের সব কয়টি। এরপর 22 নম্বর 4 আকৃতিতে ইনফিনিটিভ হাঁটার উপকারিতা কি? এখানে ক নম্বর অপশন আছে ঘুমের উন্নতি ঘটে, খ নম্বরে আছে দেহের ভারসাম্য ও নমনীয়তার উন্নতি বা বৃদ্ধি ঘটে, আর গ নম্বরে আছে মেধাধিক্য ও হজমের সমস্যার সমাধান হয়, আর ঘ নম্বর আছে উপরের সব কয়টি। এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা, উপরের সব কয়টি। এরপর আছে বাম দিকের সাথে ডান দিকের অংশ মেলাও। বাদিক ডান দিক। বাদিকে আছে গতি, গতির সাথে মেলাবে হচ্ছে ন্যূনতম সময়ে অতিক্রান্ত দূরত্ব। তারপর বাদিকে আছে খ নম্বরে প্রতিক্রিয়া সময়, এটা মিলাবে হচ্ছে ডান দিকের 4 নম্বরে নির্দেশ ও কাজের শুরুর মধ্যবর্তী সময়। তারপর গ নম্বরে আছে নমনীয়তা, এটা ডান দিকে মেলাবে 1 নম্বরটা অস্থিসন্ধির সঞ্চালন ক্ষমতা। আবার বাঁ দিকে ঘ নম্বরে আছে ক্ষিপ্রতা, এটা ডান দিকের 2 নম্বরের সাথে মেলাবে শাটল রান। আর উম নম্বরে আছে বাঁ দিকে 4 আকৃতির হাঁটা, এটা হবে ডান দিকের 5 নম্বরটা ঘুমের উন্নতি ঘটায়। এরপর রয়েছে রচনাধর্মী প্রশ্ন। রচনাধর্মী প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হচ্ছে শারীরিক সক্ষমতার উপাদান কাকে বলে? উপাদানগুলির নাম লেখো। উত্তর শারীরিক সক্ষমতা বলতে বোঝায় যার সাহায্যে ব্যক্তি তার দৈনন্দিন কাজে ক্লান্ত না হয়ে দীর্ঘক্ষণ অনায়াসে কাজ করতে পারে এবং কাজ শেষ করার পরেও তার মধ্যে কাজ করার মানসিকতা ও শক্তি বজায় থাকে। শারীরিক সক্ষমতার উপাদানগুলিকে 2 ভাগে ভাগ করা যায়। 1 স্বাস্থ্য সম্পর্কিত সক্ষমতার উপাদান, 2 দক্ষতা সম্পর্কিত সক্ষমতার উপাদান।
এরপর 2 নম্বর প্রশ্ন, শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদানগুলির নাম লেখো। শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদানগুলি হলো গতি, ক্ষিপ্রতা, প্রতিক্রিয়া সময়, ক্ষমতা, সমন্বয় সাধন, ভারসাম্য। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে 4 আকৃতিতে হাঁটার উপকারিতা বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটা এখানেও আমি দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা যদি চাও তোমাদের টেক্সট বইয়ের 4 নম্বর এবং 5 নম্বর পাতায় এই উত্তরটা পাবে। সেখানে অনেকগুলি পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টগুলি থেকে তোমরা 4-5টা পয়েন্ট মুখস্থ করে নিও, আর নইলে এখান থেকেও তোমরা পড়ে নিতে পারো। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে 4 আকৃতিতে হাঁটার অনুশীলনের পদ্ধতি বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের টেক্সট বইয়ের 4 নম্বর পেজে পেয়ে যাবে, আর আমি এখানেও দিয়ে দিয়েছি, তোমরা যেখান থেকে খুশি পড়ে নিতে পারো। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি যে তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয়, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। এরপর আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর শূন্যস্থান আছে শারীরিক সক্ষমতা যাদের উপর নির্ভরশীল তাদের শারীরিক সক্ষমতার ড্যাশ বলে। এখানে লিখবে উপাদান। এরপর 2 নম্বর শূন্যস্থান হচ্ছে দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের সক্ষমতা নির্ভর করে ড্যাশ উপর। এখানে লিখবে ক্ষিপ্রতার। তারপর 3 নম্বর 50 মিটার দৌড় ড্যাশ নির্দেশ করে। এখানে লিখবে গতি। তারপর 4 নম্বর শূন্যস্থান হচ্ছে অস্থিসন্ধির সর্বোচ্চ সঞ্চালনের ক্ষমতা নির্ভর করে ড্যাশ উপর। এখানে লিখবে নমনীয়তার। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর তোমাদের যদি অন্যান্য বিষয়ের বিভিন্ন নোট, সাজেশন ইত্যাদির প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেল থেকেও তা দেখে নিতে পারো, অথবা তোমাদের কোন বিষয়ের কী ভিডিও লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই বিষয়ে তোমাদের একটি ভিডিও তৈরি করে দেওয়ার।